৭৫-এর ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসের বাক বদলের দিন। সিপাহী জনতার অভূতপূর্ব ঐক্যের দিন এটি। ঘটে বিপ্লব, আসে সংহতি। আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পর ক্ষমতায় আসেন তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী খন্দকার মোশতাক আহমদ। তার পরের ইতিহাস অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের। সৈনিকদের মধ্যে দেখা দেয় বিভাজন, ক্ষমতার ভরকেন্দ্র বদলাচ্ছিল ঘণ্টায় ঘণ্টায়। এমন পরিস্থিতির মধ্যেই ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান। কেন্দ্রীয় কারাগারে হত্যার শিকার হন জাতীয় ৪ নেতা। অন্যদিকে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। অসন্তোষ দেখা দেয় বিভিন্ন ক্যান্টনমেন্টে। ৭ই নভেম্বর আমি ২৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলাম। অনেক সিপাহীরা এসে আমাকে বলল, স্যার কান্দের যে র্যাঙ্ক আছে এটা উঠাই নেন। তো উঠাই নিলাম। চলো কি হয়েছে বলো, বল মিছিল করেন। বলছে মিছিল, আমি বলছি মিছিলের নেতৃত্ব আমি দেবো। আমাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না। আমরা সেনা সদস্যদেরকে বলছি, তোমরা কেন রাস্তায় আসছো, কী কারণে আসছো, দেশটা কি ধ্বংস করতে চাও, ব্যারাকে ফিরে যাও। তারা ফিরে গিয়েছিল, আমাদের কথা শুনেছিল। ৪ নভেম্বর গৃহবন্দী হন খন্দকার মোশতাক। এরপর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। দৃশ্যপটে আসেন কর্নেল আবু তাহের ও তার দল জাসদ। সেনা অসন্তোষের প্রেক্ষাপটে মাঠে নামে বিপ্লবী সৈনিক সংস্থা। সেনানিবাসে ছড়ায় লিফলেট, কেঁপে ওঠে গোলা বারুদে। জিয়াউর রহমান যেহেতু অনেক জনপ্রিয় ছিলেন এবং এটি তাদেরকে গ্রেফতার করার এই পদক্ষেপটি সেনাবাহিনীদের অফিসার সৈনিকদের অধিকাংশই মেনে নিতে পারেনি। তবুও অফিসাররা যা হোক চুপচাপ ছিল, কিন্তু কর্নেল তাহের সেনাবাহিনীর মধ্যে কতগুলো লিফলেট ছড়িয়ে দেন এবং তারা বলেন যে খালেদ মোশাররফ হলো ভারতের এজেন্ট। এর সমর্থনে তারা বলেন যে খালেদ মোশাররফের মা এবং তার ভাই এমপি রাশেদ মোশাররফ তারা শেখ মুজিবের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে ধানমন্ডি এলাকাতে একটা মিছিল করেছেন। তো জনগণ ধরে নিয়েছে যে খালেদ মোশাররফ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মানে ভারতের এজেন্ট, সুতরাং খালেদ মোশাররফ ভারতের এজেন্ট। এইভাবে ক্যান্টনমেন্টে অনেক উত্তপ্ত হয়ে যায়। ঢাকাতে একটি মাত্র ব্রিগেড ছিল যার নাম 46 ব্রিগেড। এই ব্রিগেডের আমি ব্রিগেড মেজর ছিলাম, কমান্ডার ছিলেন কর্নেল সাফাত জামিল। অত্যন্ত ভয়াবহ ছিল। তো আমি ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধে যাদের কমান্ডার ছিলাম ৭১ সালে, সেই ইউনিটে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করি। সেখানে রাত ১২টার দিকে শুনতে পেলাম সিপাহি ভাই ভাই অফিসারের রক্ত চাই। চারিদিকে তুমুল গুলি বর্ষণ করছে সৈনিকেরা এবং অফিসারদেরকে ১৪ জন অফিসারকে হত্যা করেছে, তার মধ্যে ২ জন মহিলা। যারা সেদিন নিহত হয়েছে প্রত্যেকেই নিরীহ। সকালবেলা পরদিন সকালে নিহত হয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল নজমুল হুদা এবং একজন বেড়াতে আসা অফিসার লেফটেন্যান্ট কর্নেল হায়দার। তিনি তার মেয়ে দেখার জন্য, বিয়ের মেয়ে কনে দেখার জন্য ঢাকায় এসেছিলেন। জাস্ট দেখা করতে গিয়েছিলেন তার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার খালেদ মোশাররফের সাথে। ৬ নভেম্বর রাতে পাল্টা অভ্যুত্থান করেন সেনাবাহিনীর সিপাহীরা। সঙ্গে যুক্ত হয় সর্বস্তরের জনতা। ষড়যন্ত্র ও বিভাজন সরিয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয় তা মুক্ত করে জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর প্রথম প্রহরে বন্দিদশা থেকে বেরিয়ে আসেন তিনি। বেলা ১১টা নাগাদ খালেদ মোশাররফকে হত্যা করে বিক্ষুব্ধ সৈনিকেরা। একটা হলো বিদ্রোহ করেছেন সামরিক বাহিনীদের, পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম। দ্বিতীয় হলো স্বাধীনতা ঘোষণা করেছেন। তৃতীয় হলো তার একটা ক্লিন ইমেজ ছিল, যার কারণে জনগণ তাকে সহজে গ্রহণ করেছিল। জিয়াউর রহমানকে বন্দি না করলে খালেদ মোশাররফ এগিয়ে আসতে পারতো না। আওয়ামী লীগের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়িত হতো না, যার কারণে সর্বপ্রথমে তারা মনে করলো জিয়াউর রহমানকে বন্দি করতে হবে। কিন্তু সিপাহীরা বা অফিসাররা, অনেক অফিসার যারা বাংলাদেশের প্রতি যাদের অবস্থান ছিল, তারা মনে করেছিল জিয়াউর রহমানকে মুক্ত না করলে বাংলাদেশ সঠিক পথে আগাবে না। যার কারণে ৭ই নভেম্বর আবার সংগঠিত হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তি করা হয়। এরপর শুরু সংহতিতে ফেরার যাত্রা। বিপ্লব ও সংহতির ভিত্তিতেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত রচনা করেন জিয়াউর রহমান। নতুন এক বাংলাদেশে সূচনা ঘটে বহুদলীয় গণতন্ত্রের। জিয়াউর রহমান কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত ছিলেন না, কিংবা তিনি তো অলরেডি তিনি অবসর গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর এই নোংরামির মধ্যে থাকতে চান নাই। কিন্তু সিপাহী এবং সাধারণ মানুষ, জনতার কাছে জিয়াউর রহমানই তখন একমাত্র জনপ্রিয় শক্তি। দেশে আওয়ামী লীগের তখন অস্তিত্ব ছিল না, তারা পলাতক ছিল। সুতরাং জিয়াউর রহমান এই সময় সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে
7ই নভেম্বর সেনাবাহিনী এবং দেশের দায়িত্ব গঠন করেন এবং পরবর্তীকালে মার্শাল লর মাধ্যমে দেশকে পরিচালনা করেন। ইতিহাসের বাঁক বদলের দিনটি যারা দেখেছেন তাদের কাছে 7 নভেম্বর শুধু একটি তারিখ নয়, বরং জাতীয় ঐক্য, আত্মমর্যাদা ও স্বাধীন চেতনার প্রতীক। 49 বছর পরও তাই এটি এত প্রাসঙ্গিক। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা।